ডাকসু নির্বাচনকে ঘিরে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য প্রার্থীরা। ক্যাম্পাসে জুমার নামাজের পর গণমাধ্যম কর্মীদের কাছে তারা এসব অভিযোগ করেন। তবে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বইছে। জুমার নামাজের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। পরে ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন ও ক্যাম্পাস নিয়ে নিজেদের পরিকল্পনার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন প্রার্থীরা। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না। যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকার বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন। অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছিলাম যে তারা যেখান থেকে হচ্ছে মনোনয়ন ফর্ম তুলতে হয়, সেখানে তারা মিছিল নিয়ে, হাততালি দিয়ে, স্লোগান দিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাক দর্শকের মতো সেখানে দাঁড়িয়েছিল। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। আমরা নোটিশ করেছি কোনো ধরনের সেবামূলক থেকে আরম্ভ করে কার্যক্রমগুলো বন্ধ থাকুক, অনুষ্ঠানগুলো বন্ধ থাকুক। এদিকে প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া অর্ধেকের বেশি প্রার্থী মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।